আচ্ছা দিবনি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা এক্সট্রা অপশনে যাওয়ার পরে থিমের ডেমো ইনপুট করাটা তো পারেন সবাই নাকি? এই থিমের ডেমো ইনপুট করে কিন্তু এর আগে আমি দেখাইছি। আচ্ছা এখানে একটু এখানে যদি অল প্লাগইনগুলো ইনস্টল করেন, এখানে যাওয়ার পরে একটু দেখি, এখানে ওরা বলতেছে হচ্ছে এলিমেন্টর সিলেক্ট করার পরে যে আসবেন, এটা তো অবশ্যই আর একবার দেখাইছি কিছু না আর কি। আচ্ছা এখান থেকে দেখেন অনেকগুলো ডেমো আছে, দেখছেন? আচ্ছা এখানে লিখবেন হচ্ছে এজেন্সি। এজেন্সিতে যাওয়ার পরে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা অনেক পপুলার। এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলি, আমরা এই থিমটা তো ইনস্টল করছিলাম মনে আছে? আচ্ছা একটু আপডেট নিই। থিমটা যাওয়ার পরে এখানে এক্সট্রা অপশন নামে একটা অপশন আসবে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে টেমপ্লেটের নিচে এক্সট্রা অপশন নামে একটা, একটু আপডেটটা আসুক নাহলে মেনটেন্সে চলে যাবে। আচ্ছা এখানে এক্সট্রা অপশনে যদি ক্লিক করি আমরা, সাইটটা মেনটেন্সে চলে যেতেছে আমি বলতেছি আপডেট নেওয়ার কারণে। আচ্ছা এটা সবাই পোর্টফোলিও হিসেবে কাজ করবেন। হ্যাঁ পোর্টফোলিও বলতে আমরা আপাতত পোর্টফোলিও স্টাইলটাই দিয়ে শুরু করি, দেন পরবর্তীতে আমরা নিউ অন্য ডিজাইনে যাব। হ্যাঁ ঠিক আছে। ছোট থেকেই শুরু করি আগে, ভালো হবে। আচ্ছা এটা আপডেট হয়ে গেছে। এখন যদি এক্সট্রা অপশনে যাই, এক্সট্রা অপশনের ভিতরে এখানে অ্যাক্টিভ করতে বলবো প্লাগইনগুলো, আমরা অলরেডি করে ফেলছি দেখে এখানে সি লাইব্রেরি। আচ্ছা এইখানে অনেক টাইপের ডেমো আছে, এখান থেকে আমরা নিব হচ্ছে এজেন্সি। এই যে এজেন্সি অনেকগুলো আসবে, এজেন্সিতে যদি যাই তাহলে এইখানে একটা এজেন্সি 6 টেমপ্লেট দেখাবে। টেমপ্লেটগুলোর থেকে আমি চাচ্ছি যে এইটা নিয়ে কাজ করব। করার পরবর্তীতে এইখানে একটু যদি স্ক্রল করে নিচে আসি, এইখানে ফুল ডেমোটা দেখাইতেছে একটা ওয়েবসাইটে কি আসবে, হোম, অ্যাবাউট আস, ওয়েবসাইট সাপোর্ট, প্রাইসিং, কন্ট্যাক্ট। ঠিক আছে। আচ্ছা যদি আমরা অ্যাবাউট আসে যাই, এখানে কিন্তু এই যে হোম, অ্যাবাউট আস, ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে যদি যাই, ওয়েবসাইটের এখানে অনেকগুলো ডেমো দেখাবে। ঠিক আছে। আর এখানে সাপোর্ট, প্রাইসিং, কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে সব কিছুই আছে। প্রত্যেকটা সেকশন কীভাবে নিতে হয় আমি একটু দেখাই দিতেছি। এখানে যদি আমি আচ্ছা এক্সট্রা অপশনে যাওয়ার পরে ওরা বলতেছে দেখেন একটু এখানে এজেন্সিতে যখন লিখতেছি, লেখার পরে দেখেন এখানে একটা জিনিস আসবে, ওরা ইম্পোর্ট করতে দিবে না। যেমন একটু আগে যে প্রবলেমটা ফেস করলাম, ইম্পোর্ট করতে দিবে না। দেখেন তো কোথাও ইম্পোর্টের অপশন আছে? আচ্ছা এরা বলতেছে হচ্ছে এটার প্রো ভার্সনটা লাগবে। আচ্ছা আমরা যেহেতু ফ্রিতে যেটা এটা করি আগে আপাতত। এগুলা কি কেউ এর আগে ট্রাই করছিলেন? রায়হান ভাই, রায়হান ভাই। আচ্ছা প্রথম দিকে না, এখন আবার আমরা কমপ্লিট করব। ধরেন একটা সেকশন নিয়ে ওই সেকশনটারে এডিট করব, এডিট করে কমপ্লিট করে কীভাবে ওইটা এডিট করে ফুল সাইট রেডি করতে হবে ওটা দেখবো। ঠিক আছে। এর আগে তো ইম্পোর্ট করা জাস্ট দেখছিলাম। আচ্ছা এখন বলতেছে অ্যাক্টিভ হইতেছে, একটু সময় দিতে হবে।
একদম নর্মাল ওয়েবসাইট থেকে কিন্তু শুরু করছি। জিনিসটা খেয়াল করছেন? এটা কিন্তু একদম নর্মাল, জাস্ট টেক্সট চেঞ্জ করতে হবে আর কিছুই না। আপনাদের ইচ্ছে এলিমেন্টরিতে যদি চান যে আপনারা আরও বেটার ডিজাইন করবেন, করতে পারবেন, এটার মধ্যেই সমস্যা নেই। আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখন সাইটটা যদি আমরা ভিজিট করি, কাইটা দিলাম, দেওয়ার পর একটু রিলোড দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, ওর ওয়েবসাইটটা চলে আসবে। একটু লোড নিতেছে। আচ্ছা, এখন আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছি, দেখেন তো ফুল ওয়েবসাইট আসতেছে কিনা। আচ্ছা, এখন আমরা কাজ করছিলাম কিভাবে, হেডারটা চেঞ্জ করছিলাম, মনে আছে? হেডার কাজ করছিলাম, হেডার কিভাবে বানাইতে হয়, এখানে অটোমেটিকলি হেডার করা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট অনলি এডি চেঞ্জ করব, বুঝছেন? আচ্ছা, এখানে কি একটা টেক্সট দেওয়া আছে, টেক্সটটারে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, সেই ইমেজটারে আমরা চাইলে চেঞ্জ করে আমাদের নিজস্ব ইমেজ বসিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বাটন দিছে গেট স্টার্ট। এখানে বলতেছে কিভাবে হেল্প করতে পারি। এখানে বলতেছে হচ্ছে কিছু সার্ভিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, হেল্প অ্যান্ড সাপোর্ট। তার পরবর্তীতে আসতেছে বলতেছে পোর্টফোলিওর মধ্যে অনেকগুলো পিকচার দিছে, এখানে একটা বাটন দিছে, এখানে একটা টেক্সট দিছে হেডার 1, এখানে একটা ইডেট টেক্সট দিছে, এখানে কিছু লোগো দিছে। বিষয়টা বুঝতেছেন তো সবাই? যে কাজগুলো আমরা করে আসছি সেই কাজগুলাই কিন্তু এখানে একটা টেস্টিমোনিয়ালস একটা দিছে, টেক্সট দিছে, ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন বলতেছে মিট আওয়ার লিডারশিপ। এখন যদি লিডারশিপে যাই, এখানে বলতেছে হচ্ছে টিম মেম্বারদের দিতেছে। এখন আমি চাইলে টিম মেম্বার এটাও রাখতে পারি, চাইলে আমি অন্য আরেকটা ফালাই দিয়ে নতুন একটা বানাইতেও পারি। এখানে একটা দেখেন একটু শ্যাডো দিছে, চারো সাইডে একটু শ্যাডো দিছে, একটা সেকশন দিছে, নিয়ে একটা বাটন দিছে, একটা টেক্সট দিছে, একটা হেডার 1, একটা ইডেট টেক্সট, এখানে একটা বাটন দিছে, দেওয়ার পরে একটা ফুটার বানাইছে। এই তো। এখন আসি আরেকটা সেকশন, অ্যাবাউট আসে যখন যেতেছে, দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে কিন্তু ইমেজটা দেখছেন? এখানে একটা ফিমেল ইমেজ ছিল, এখানে একটা অফিসের ইমেজ চলে আসছে। এখানে বলতেছে আমার মিশন, কি করতে পারবো, ঠিক আছে? এখন আমরা চাইলে এইটাও রাখতে পারি, চাইলে আবার আমরা চেঞ্জও করতে পারি। এখন এখানে একটা কি দিছে দেখেন, এখানে 3টা, এখানে একটা 3টা, 6টা সেকশন দেয়া। এইটা একটা কিন্তু ইমেজ, এই যে ভিতরে নিচে 4 দেখতেছেন না, নিচে কিন্তু এটা 4, এটা ইমেজ না, সরি, এটা হচ্ছে একটা, ওইখানে একটা অপশন আছে হাইড করে রাখার জন্য। আপনি চাইলে এখানে অন্য কিছু বসাইতে পারবেন। পরবর্তীতে একটা ইমেজ দিছে। আমি কিন্তু আলোচনা করতেছি একটা ওয়েবসাইট কি দিয়ে বানাইছে ওরা, ঠিক আছে? পরে আমি এডিট করতেছি, আমি দেখাই দিতেছি। আচ্ছা, এখানে বলতেছে হোয়াই চুজ আস, এখানে বলতে কিছু ডিভাইডার দিছে। যখন আমি ডিভাইডারগুলো ক্লিক করতেছি, দেখেন একটা ইফেক্ট আসতেছে, বুঝছেন? আচ্ছা, ইফেক্ট আসতেছে কারণ হচ্ছে এই ইমেজটার যতটুকু সাইজ, এই বর্ডারের সাইজ সেম সাইজ, এইটার বর্ডার যে সাইজ, এইটার বর্ডার সাইজ। আচ্ছা, আমি যখন মাউসটা লড়াই, আপনারা কি খেয়াল করেন মাউসটা কোথায় যায়? আচ্ছা, মাউসটা খেয়াল করেন। হ্যাঁ, এখানে এই ডিভাইডার থেকে, এইখানে বর্ডার থেকে এই বর্ডারটা সেম, যতটুক হাইট, এইটার হাইট সেম। এখন আমি যদি একটা প্লাস চিহ্ন দিয়ে একটা অপশন এখানে ওপেন করি, দেখেন তো হাইটটা বাইরে যেতেছে না? আচ্ছা, এই হাইটটা বাড়ার কারণে অটোমেটিকলি ইমেজের হাইটটাও বাইরে যেতেছে। আর একটা ওপেন করি, আর অল্প একটু লড়তেছে, জাস্ট, আর কিছুই না। কারণ এখানে ওরা একটা ওপেন করলে ওর হাইটটা ওইটুকুই বাড়বে, আর বেশি বাড়বে না। এটা ডিভাইডার, হ্যাঁ, এটা একটা ডিভাইডার দিয়ে কাজ করে। আচ্ছা, এখানে কি বলছে, একটা সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন, 4টা সেকশন, 5টা সেকশন। এখানে ওরা একটা সংখ্যা দিছে, এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিছে, এখানে প্রজেক্ট কমপ্লিট দিছে, এখানে ইনরোল দিছে। এখানে আপনারা চাইলে জিনিসটা এটা এভাবেও দিতে পারেন, চাইলে আরেকভাবেও করা যায়। এখানে একটা সেকশন নিছে, এটারে ফুল উইথ না করার পরে, ফুল উইথ জাস্ট মানে ওই পুরোটা প্যাডিং বাড়াই দেওয়ার পরে হেডারটা, ব্যাকগ্রাউন্ডটা সাদা করছে। আচ্ছা, সাদা করার পরে ওরা একটা শ্যাডো দিয়ে দিছে, চারো সাইডে শ্যাডো, দেখেন একটু হালকা উপরে ভাইসা রয়েছে মনে হইতেছে।
বাট এটা ভাসছে না, এটা হচ্ছে শ্যাডো দেওয়ার কারণে এরকম শো করতেছে। আচ্ছা, দ্বিতীয় সেকশন গেল সার্ভিস। সার্ভিসের ভিতরে যদি আসি, এখানে কিছু টেক্সট, এখানেও কিছু টেক্সট, এখানে সেম। হ্যাঁ, হোম সেকশনে আবার নতুন করে বানাবো আমরা। হ্যাঁ, ফার্স্ট এখানে বলতেছে হচ্ছে, এখানে যদি ক্লিক করেন দেখেন হ্যাশ, এখানে দেখেন একটা মজার বিষয়, যদি আমরা এই বাটনটার মধ্যে ক্লিক করতেছি, বাটনটা কোথাও যাইতেছে না, দেখছেন? ক্লিক করার পরে কোথাও যাইতেছে না, কারণ হচ্ছে ওটা হ্যাশট্যাগ দিয়ে রাখছে। আমরা বাটনে লিঙ্ক করানো শিখছিলাম না, মনে আছে? যদি এখানে বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে। একটু কথা বলেন সবাই। ওরা হ্যাশট্যাগ দিয়ে রাখছে যাতে বাটনটা কোথাও যাবে না। আচ্ছা, এখন এই জিনিসটার আমরা এডিট করব। একটু ব্যাগে চলে আসি, এখানে দেখেন অ্যাবাউট কন্ট্যাক্ট হোম প্রাইভেসি পলিসি, এটা ড্রাফটে পড়ে আছে, এটা লাগবে না। সিম্পল পেজ সার্ভিস, আচ্ছা এটা যেহেতু লাগবে না, এটা ফালাই দিই। আস্তে ভুলে ফালাই দিস, হোম পেজ ফালাই দিস। আচ্ছা, আপনারা যদি এখান থেকে ভুল মানে মিস্টেকের কারণে ফালাই দেন, অনেক সময় এখানে ত্রাসে যা পাবেন। হ্যাঁ, আবার ত্রাস থেকে ডিলিট করার পরে কোনোভাবে সম্ভব না আনা, ওটা পরবর্তীতে নিজে বানাইতে হবে। আচ্ছা, এখন সাইটটা এই অবস্থায় আছে। সাইটটা দেখেন পারমালিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? একটা জিনিস খেয়াল করছেন, সব কিছু চলে গেছে। আচ্ছা, আমি বলতেছি, এইটা যেহেতু আমি ফালাই দিছিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা ড্রাফট চলে আসছে, দেখছেন? আচ্ছা, এটা আনপ্রসেস অবস্থায় আছে, এটা এখনো পাবলিশ করি না। এখানে এডিটে যাবো, যাওয়ার পরে যদি আমি এখানে জাস্ট খালি পাবলিশ করে দিই, চলে আসবে। এখন রিলোড দেন, চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখন এই স্টাইলটারে চেঞ্জ করার মতো আমরা কি ইউজ করতাম, কোন প্লাগইনটা ইউজ করতাম একটু বলেন তো? আচ্ছা, এই যে এই স্টাইলটা যখন আমরা কোথাও এডিট করতে যাবো, তখন এই স্টাইলটা চেঞ্জ করার জন্য কোন প্লাগইনটা ইউজ করতাম? না না, রায়ান ভাই, এই যে স্টাইলটা দেখেন। আর আমি চাইতেছি এখানে আরেকটু দেখাই, এইখানে যে এডিট করতে চাইতেছি, করার পরে এখন, হ্যাঁ ভাই শোনা যেতেছে। আচ্ছা, এইখানে এই স্টাইলটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে কি করবো এটা বলুন তো? না না, হেডারে না, জাস্ট এই স্টাইলটা দেখেন তো, এটা কেমন জানি স্টাইল আসতেছে যখন আমরা এডিট করতে গেতেছি। না না, ইডিট উইথ এলিমেন্টারও যখন যাইতেছি, তখন আমার পেজটা ইডিট করতে দিতেছে, এছাড়া কিছু করতে দিতেছে না। বাট আমি চাচ্ছি যে এই যে স্টাইলটা, এই স্টাইলটা যেহেতু প্লাগইনে কাজ করে দেখাইছি, প্লাগইনের কাজটা এটাকে কোন একটা প্লাগইন নাম, এই যে এটা স্টাইলটা চেঞ্জ করতে হয়, স্টাইলটা আরেকটু সুন্দর চলে আসবে, যেটা ইজি এবং চলে আসবে। আচ্ছা, আমি দেখে দিই, এটা হচ্ছে অ্যাড নিউতে যাব, যাওয়ার পরে দেখবেন ফার্স্টে যে প্লাগইনটা আছে ক্লাস ইডিটর, এটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, এলিমেন্টরটা আপডেট চাইতেছি, একটু আপডেট দিয়ে নিই। আপডেট না, আচ্ছা না না, এখানে হচ্ছে শুধু এলিমেন্টর আপডেট চাইতেছে, যেহেতু আমরা এলিমেন্টর প্রোডা আছে, এলিমেন্টর প্রোডা আপডেট করলে হবে না আপডেট, ঠিক আছে? করতে পারবো না। আচ্ছা, এটা আপডেট চাইলেও দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে এটা আপডেট চাইলে দেওয়া যাবে, বাট এইটা আপডেট দেওয়ার সময় অবশ্যই এখানে লিখছে কি, এখানে প্লিজ ব্যাকআপ দ্য বিফোর আপডেট, তার মানে বলতে চাচ্ছে আগে ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে, দেন আপডেট করতে। কারণ হচ্ছে ওয়েবসাইট ব্যাকআপ না নিয়ে যদি আমরা ওয়েবসাইট আপডেট দিই, তাহলে এক সময় ওয়েবসাইট ভেঙে যেতে পারে, তখন ভেঙে গেলে ওয়েবসাইটটা আবার নতুন করে বানাইতে হবে, যেহেতু নাই আমাদের। আর যদি আমরা এটা ব্যাকআপ দিয়ে রাখি, ব্যাকআপটারে আমরা চাইলে পরবর্তীতে আপলোড করে দেওয়া হলো সেম টু সেম ডিজাইন চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন যখন আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে গেতেছি, দেখেন তো এডিট হইতেছে কিনা, আসতেছে, দেখছেন? আসতেছে না?
হ্যাঁ, কে বললো কি আসতেছে না একটু বলেন। আচ্ছা, না ব্লক হয় নাই, বাট এটা অনেক সময় ব্লক হইলে অনেক সময় লোড স্পিড সমস্যা থাকে, একটু দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, ট্রান্সফার করলে লোড স্পিড থাকে খাম, ওইটা যে মানে সলভ করতে হয় কোডিং করে, আমি দেখাই দেবো, ইজি। আচ্ছা, এখন এখানে দেখেন অ্যাবাউট আস যখন ক্লিক করতেছি, এখানে সাইডে অ্যাবাউট আস লিখতেছে। এখন আমি যদি এখানে লিখি, আচ্ছা দেখছেন চেঞ্জ হইতেছে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন চেঞ্জ হইতেছে, বাট এখানে আমরা একটু চেঞ্জ করবো। ধরেন এইখান থেকে আমি সেকশনটা ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে এই সেকশনটা রাখলাম, রাখাই দেওয়ার পর প্লাস করলাম, করার পরে মনে আছে আমরা আরেকটা সেকশন দিয়া হেডার অ্যান্ড ফুটার সব কিছুই নিতাম, কি একটা প্লাগইন বলেন তো? না না, হেডার ফুটার না, জাস্ট আমরা সেকশন নিতাম, ধরেন অ্যাবাউট আস নিলাম, অন্য যে সেকশনগুলো কন্ট্যাক্ট আছে নিলাম, ইনভার্ট। আচ্ছা, ইনভার্ট এলিমেন্ট নামেরটা এটা অ্যাক্টিভ করবেন প্লাগইনটা। হ্যাঁ, এটা দেখাইছি, এলিমেন্টের প্রোটা অ্যাক্টিভ করলাম, হেডার ফুটারটাও অ্যাক্টিভ করলাম। আচ্ছা, বাদ দিয়ে দিই। এখন আমি চাচ্ছি যে এইটার পেজগুলা দেখেন তো এখন আগের মতো আসে কিনা, আসছে। এখন দেখেন তো খুব সুন্দর একটা ডিজাইন আসছে। এখন আমি যদি ইডিট উইথ এলিমেন্টরে যাই, দেখেন তো আসছে না? সাইটটা ভিজিট করে আগে একটু দেখ, তাহলে বুঝবেন। সাইটটা থেকে চলে গেছে না? আচ্ছা, এখানে যদি অ্যাবাউট আছে ক্লিক করি, তাহলে দেখেন তো ওই যে দেখেন এখানে কিন্তু হেডার আছে, দেখেন এই যে হেডার, বাট এটা কি উপরে চলে গেছে, উপরে চলে গেছে। এখন ফার্স্টে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারি। আমরা ফার্স্টে হচ্ছে হেডার অ্যান্ড ফুটারটা বানায় আসি, যেহেতু এই হেডার আর ফুটারটা আমরা রাখবো না। এখানে অ্যাডমিন, হেডার, এখানে অল ওয়েবসাইট, অল পাবলিশড। আচ্ছা, ইডিট উইথ এলিমেন্টরে গেলাম, এখানে একটা হেডার বানাই দিয়েছি। হেডার বানানো তো অবশ্যই পারেন সবাই। আচ্ছা, এখন হেডারটাতে যদি আমি এখান থেকে ইনভার্ট এলিমেন্টর থেকে নেই, ইজিভাবে না বানায়াও তাও নেওয়া যাবে। হেডারে যদি যাই, তাহলে দেখেন এখানে অনেকগুলা হেডার আছে, হেডার দেখছেন। আচ্ছা, এখন আমি যদি একটা হেডার নেই, একটু দেখেন 4-5টা হেডার আছে, মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, যদি আমি এই হেডারটা নেই, দেখেন তো আসছে না? আচ্ছা, এখন এই হেডারটার যদি আমরা এডিট করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক নেই, আচ্ছা এটার লোগোটার কালারটা যদি নেই আমি, প্রাইমারি কালারটা যদি সাদা নেই, আসতেছে কিন্তু দেখছেন সব সাদা হইতেছে। আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আসছে? দেখেন তো আমি যে কাজটা করছি সেটা আসছে কিনা। আচ্ছা, এখন আমি যদি এটার মেনুটা ধরাই দিই, দেখেন তো মেনুটার কাজ করে কিনা। মেন মেনু দিয়ে এখানে টপ মেনু বিজনেসের ভিতরে দিলে কি আসে দেখি ওরা কি মেনু। আচ্ছা, এই মেনুটা দেখি কি দিয়ে করছে ওরা। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এখানে ওরা বিজনেস মেনু বানাইছে। বিজনেস মেনুটা না, আমরা চাচ্ছি হচ্ছে কোম্পানির ফুটার মেনু, প্রাইমারি মেনু, তারপরে ন্যাব মেনু। আগে দেখবো আমরা মেনুটা কোন নামে সেট করছি, সেই এটা নামটা জাস্ট এখানে ধরাই দিন। দেখেন ধরাই দেওয়ার পরে ওই যে চলে আসছে।
এখন আমরা যদি একটু দেখি এখানে রিলোড দিই, আচ্ছা এখানে আরেকটা জায়গায় দেখেন, আমি যদি ওয়েবসাইটটা, সবাই বুঝতেছেন নাকি একটু, হ্যালো, আচ্ছা 2-3 মিনিট কথা বলে নিই, নাহলে হয়ে যাবেন। রায়হান ভাই বুঝতেছেন? আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি, এখানে হোম পেজে যখন শো করতেছি, দেখেন হোম পেজে যখন ক্লিক করতেছি তখন পেজটা চলে আসতেছে, দেখছেন? আচ্ছা আবার যখন আমি অ্যাবাউট সেকশনে যাইতেছি, অ্যাবাউট পেজটা আসতেছে। যদি সার্ভিস পেজটাতে যাইতেছি তখন সার্ভিসের পেজটা আসতেছে। আচ্ছা এখন আমার তো এইটা না, একটা ক্লায়েন্ট যখন বা আমি একজন লোক যখন ভিজিট করবে, সে তো আমার ডোমেন নেমে ভিজিট করবে নাকি? আমার নামের পরে .com, সেটা এইটা দিয়েই তো ক্লিক করবে, সে তো ডাইরেক্টলি হোম ক্লিক করবে না। দেখেন তো আসে কিনা। আচ্ছা এটা আসতেছে না কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে একটা পারমালিঙ্ক থাকে। পারমালিঙ্ক হচ্ছে এইটা, সেটিংসে যাওয়ার পরে পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, সেটিংস পারমালিঙ্ক। আপনি যেই যেই কারণ কল আসে কার, তাপস ভাই, তাপস ভাই বেড়ে গেছে। আচ্ছা এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের দেখেন একটা পারমালিঙ্ক আছে। পারমালিঙ্ক বোঝাচ্ছে হচ্ছে এইটা, দেখেন এখানে মেইন ডোমেনে যখন ভিজিট করতেছি তখন কিন্তু ওয়েবসাইটে আসতেছে না, ফোল্ডার আর ফুটার আসতেছে। যখন আমি হোম পেজে শো করতেছি সেটা কিন্তু আসতেছে, দেখছেন? বা অন্য পেজে গেলেও আসতেছে। এখানে দেখেন, এখানে বলতেছে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি পরে স্ল্যাশ হোম স্ল্যাশ দিলে আসতেছে, অথবা স্ল্যাশ মারলে আসতেছে। জিনিসটা লক্ষ্য করছেন? আচ্ছা আমি চাইতেছি হচ্ছে হোমের পরে এই .com এর পরে যদি কেউ ভিজিট করে তাহলে আমার ওয়েবসাইটের হোম পেজ শো করবে। দেন আই হ্যাভ পারমালিঙ্কস, এখান থেকে ফার্স্টে পোস্ট নেম শো করব। এখানে কিন্তু কাস্টম স্টার্ট এনে আছে, এটা দিবেন পোস্ট নেম দেওয়ার পরে সেভ চেঞ্জ। হ্যাঁ সেভ চেঞ্জে দেওয়ার পরে যেহেতু পারমালিঙ্ক চেঞ্জ করলাম, দেখেন একটা জিনিস খেয়াল করছেন, এই জিনিসটা খেয়াল করেন, মুস্তাকিম .com এর পরে স্যাম্পল পোস্ট। স্যাম্পল পোস্ট বলতে বোঝাইছে হচ্ছে, এখন দেখেন হোম পেজ আসি। আচ্ছা দেখেন তো আগে পিএইচপি ডট আসছিল না, ইন্ডেক্স ডট পিএইচপি, এখন কিন্তু অনলি হোম আসছে। এরপরে যদি অ্যাবাউটে যাই অনলি অ্যাবাউট আসবে, সার্ভিসে যদি যাই অনলি সার্ভিস আসবে, কন্ট্যাক্টে যদি যাই কন্ট্যাক্ট আসবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন এইটা থেকে যখন চেঞ্জ করা হবো তখন রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পরে এখানে দেন ইওর হোম পেজ ডিসপ্লে, তার মানে আপনি ভিজিট করলে কোন মানে পেজটা ভিজিট দেখাইতে চান সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এই স্ট্যাটিক পেজে ক্লিক করার পরে এইখানে বিষয়টা বুঝছেন তো, স্ট্যাটিক পেজ ক্লিক করা থাকবে না। এখানে ক্লিক করার পরে হোম পেজ, অর্থাৎ আমি চাচ্ছি যে হোম পেজ শো করবে প্রথম। সেভ চেঞ্জেস দিলাম। এটা সব ওয়েবসাইটে ম্যান্ডেটরি, আপনি এটা লাগবেই, এটা না হলে হোম পেজ ডিজাইন করা যাবে না, মানে শো করানো যাবে না। বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন আসি, এখন দেখেন আমি সাইটটা নিয়ে যদি ভিজিট করি, সাইটটা তো এইভাবেই ভিজিট করে নাকি, .com দিয়েই তো ভিজিট করে, এছাড়া তো আর কোনো কিছু লেখে না, পাশে লেখে। আমি যদি ইন্টার মারি, দেওয়ার পরে দেখেন এখন হোম পেজটা শো করতেছে, দেখছেন? হোম পেজ ছাড়া কিন্তু অন্য কিছু শো করতেছে না, বাট একটু কিন্তু হোম পেজটা শো করে নেই, অন্য একটা পোস্ট শো করছে। এখন যদি আমি অ্যাবাউটে যাই, সার্ভিসে যাই, কন্ট্যাক্টে যাই, দেখছেন? আচ্ছা এখানে আইকন কালারটা আমি মানে ব্যাক কালারটা সাদা দিছি, বাট আইকন কালারগুলো আমি সাদা দিইনি। আচ্ছা আমরা হেডার বানাই দিয়েছিলাম, হেডারের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে একটা আইকন কালার আছে, আইকন হোভার কালার, এটাও সাদা। চলে আসছে অফিসিয়াল কালার। আচ্ছা এখানে এটা লোগো, লোগোর সাইডে কন্টেন্টটা চেঞ্জ করে দিই, কন্টেন্ট টেক্সট কালার সাদা। এই জিনিসগুলো তো বুঝেন যে কোথায় সাদা কোথায় কালো, এগুলো তো আছে। আচ্ছা আমি যদি এখানে একটা, এটা না দিয়া আমি যদি এখানে একটা ইমেজ দিই, এটা ফালাই দিব,
ফালাই দেওয়ার পরে এখানে একটা ইমেজ শো করাবো, দেখছেন? অর্থাৎ এমন কিছু নাই যে এটাতে করা যাবে না ভাই, সবই করা যাবে। দেখেন তো, এটা শো করাইলাম আপাতত, যেহেতু আমার লোগো নাই। এখন কি মোটামুটি সুন্দর হয়েছে না? দেখেন তো, যদি আমি লোগোর সাইজটা আরেকটু ছোট করি তাহলে আরেকটু সুন্দর পাবে, যেহেতু এনে বড় হয়ে গেছে অনেকটা। আচ্ছা, এখন হোম পেজে দিই। আচ্ছা, এখন আমি যদি চাই এখানে একটা ওয়েবসাইট, মানে এখানে হেডারটা নিয়ে, ওই যে এর আগে মনে আছে এই ক্লাউডের যে ওয়েবসাইটটা, সেটা বানাইছিলাম, নিজস্ব হেডার বানাইছিলাম দেখে দেখে। পোর্টফোলিও ওয়েবসাইটে যাই। কর্পোরেট, আচ্ছা, এইখানে যে হেডারটা বানাইছে সেই হেডারটা বানানো যাবে, বাট একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে এখানে প্যাডিং ম্যাডিং দিছে, আমরা একটা নর্মাল দেখি। সবই তো ওরা ডিজাইন করছে সেই জায়গায়। তাপস ভাই কি আসছে? আচ্ছা, নেট এই অবস্থা কি? আমার এখানে প্রায় নেটের প্রচুর স্লো করতেছে। মুস্তাকিমের অবস্থা কি? আচ্ছা, এখানে একটা দেখেন টপ হেডার দিছে। আমি মানে এর আগে আমরা যেরকম সাপোজ এই হেডারটাকে বানানো সম্ভব বলেন তো? আচ্ছা, দেখেন আমি এই ওয়েবসাইটটা, এই হেডারটা এখানে বানাবো, এটা কেটে দিলাম। যেহেতু আমি কিন্তু ফার্স্টে নর্মাল কাজ দিয়ে দেখাইতেছি ভাই, মানে ওইভাবে যে ডিজাইন, ওই যে একটু আগে যে ডিজাইনটা আসলো ওইটা দেখাইতে গেলে অনেকটা সময় চলে যাবে, বিষয়টা বুঝছেন? ওইটা যেহেতু থিমের কাজ, আমরা থিম দিয়ে করব। আর যেহেতু এই নর্মাল ওয়েবসাইটগুলো, সেটা আমরা এভাবে করি আপাতত, পরে আমরা ওইগুলো দেখব, বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখানে একটা টপ হেডার আছে, টপ হেডারে বলতেছে ওয়েলকাম টু, এটা নিলাম। আচ্ছা, এখানে দুইটা সেকশন আছে, দুইটা সেকশনে যদি আমি দুইটা সেকশন নেই, নেওয়ার পরে এখানে কি বলছে ওরা, একটা টেক্সট। আচ্ছা, এটা নাই, টেক্সটটা নিলাম। আচ্ছা, এরা ব্যাকগ্রাউন্ড কালার দিছে কি? একটু ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, হইতেছে তো নাকি? দেখেন তো, এখানে বলতেছে কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আস। আচ্ছা, এখানে ওরা আরেকটা সেকশন নিয়েছে, সেকশনটা আমরা নিয়ে নিই, কপি করলাম, নিয়ে নিলাম, আবার একটা নিব, সেকশন নেন, সমস্যা নেই। এখানে বলতেছে হচ্ছে ওরা একটা টেক্সট দিচ্ছে, নেই, ওরা জানিছে আমি তাই নিই।
টপ থেকে নিচে নামাই দিই, 5 পিক্সেল নিচে নামাবো, 10 পিক্সেল নিচে নামাই দিই। আচ্ছা, এখানে একটা সোশ্যাল আইকন দিছে ওরা, সোশ্যাল আইকন দিয়ে দিয়ে এরা কি দিছে দেখেন, ছোট সোশ্যাল আইকন দিছে, বাট আমরা কিন্তু একটু বিশাল বড় দিয়ে দিছি। এখান থেকে চাইলে আপনি সাইজ কমাইতেও বাড়াইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আপাতত 3টাই থাকুক। হ্যাঁ, আচ্ছা ওরা কি দিছে, একটা টেক্সট দিছে, এখানে কন্ট্যাক্ট উইথ আস দিছে, আমরাও দিছি। দেওয়ার পর ওরা দেখেন তো একটা সোশ্যাল আইকন দিছে 4-5টা, আমরাও আরো কয়টা দিয়ে নিই। ঠিক আছে, ওদের মতোই তো হওয়া লাগবে। তিনটা এখানে আরো আসবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দিছে দেখেন একটা লোগো, এখানে 3টা সেকশন, তার মানে কয়টা, 4টা, আর মাঝখানে একটা 5টা। আচ্ছা 5টা নেই, 4টা 5টা, একটা লোগো দিছে, লোগোটা নিয়ে নিলাম। আচ্ছা লোগোটা ওইখানে যাবে না, লোগোটা ডাউনলোড। আচ্ছা আপনারা একটু ভিডিওটা আবার দেখা দেন, আপনারা ট্রাই করেন, আশা করা যায় পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে সাদা, সাদার পরে এখানে দেখেন একটা স্পেস রাখছে, বড় একটা স্পেস, আমরা বড় একটা স্পেস রেখে নিলাম। রেখে নেওয়ার পরে একটু যদি এটাকে খালি ছোট করি, করার পরে এখানে এর আগে বানাইছিলাম মনে আছে আইকন লিস্ট যদি দেই, 1টা 2টা। আচ্ছা এরা কি আইকন দিচ্ছে দেখেন তো, এখানে বলতেছে সেন্ড ইমেল। আচ্ছা আচ্ছা এইটা মনে হয় এই আইকন দিয়ে হবে না, এটা অন্য আরেকটা আইকন লাগবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান আইকনটা নিয়ে আসতেছি। হবে না এমন কোনো কথা নাই ভাই, হবে, তবে হইতেই হবে। এখন যে কোনো কাজ যে কোনোভাবে আপনারা যেভাবেই করতে পারেন। হ্যাঁ, একটা আইকন আমি দেখছি কিছুদিন আগে না, কাজ করতে সময় ফেস করি, আমি এটা নিয়ে নিই, পরে ফালাই দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো এরকম আইকনটা না, ইমেল অ্যাড্রেস, পরে নিচে দা লেখা থাকবে। আচ্ছা আমি এটারে কপি করলাম, নেওয়ার পরে এইখানে দেখেন পেস্ট করে দেওয়ার পরে এই লেখাটা হয়ে যেতেছে। আচ্ছা এটা কি, একটা 2টা 3টা 4টাই নিয়েছিলাম না 5টা নিয়েছিলাম। আচ্ছা আমরা ঠিক করতেছি। হ্যাঁ, এখানে ওরা বলতেছে কি 3টা, এটাকে যদি আমরা ফুল উইথ করে না দিয়া একটু ছোট করি, স্পেসটা নেওয়ার পরে এইখান থেকে নিয়ে আসি। আচ্ছা এরা কি বলছে, লোকেশন। আচ্ছা লোকেশন আইকনটা নেই, বুঝতেছেন তো এটা কিভাবে নিলাম। হ্যালো, আচ্ছা আমরা সাইজটা ছোট করতে পারি, সমস্যা নেই, ছোট বড় করতে পারো আপনারা। আচ্ছা কন্টেন্ট একটু সাইজটা ছোট, এখানে ফালাই দিন।
অর্থাৎ একটা কাজ আপনি যখন দেখবেন সেই কাজটা যদি মনে থাকে যে এর আগে কোথায় করছেন ওইভাবে নিয়ে এসে করা যায়, ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটার আমি যদি একটু 10 পিক্সেল করে নিচে নামাই দিই। আচ্ছা তো এটা কি হলো, এই পাশ থেকে এই পাশে চলে আসছে। আচ্ছা এটা যদি 10 পিক্সেল নিচে নামাই দেন তো মাঝখানে আসতেছে কিনা, কোনটা? আচ্ছা কোন আইকনটা? আচ্ছা আনতেছে একটু। এখানে দেখেন, এখানে বলতেছে লোকেশন। আমি যদি লোকেশনের এখানে ক্লিক করি, উপরে ট্যাগ লাইনে দিলাম, ডিসক্রিপশনে ওদের লোকেশনটাই বলা দিলাম। আচ্ছা আইকন কালারটা ওরা দিছে কি দেখেন, ওরা দিছে নেভি ব্লু। আচ্ছা নেভি ব্লু দিই। টেক্সট কালার কি দিছে, টেক্সট কালারও নেভি ব্লু, এইটার হালকা কালার। আচ্ছা আইকন কন্টেন্ট এখানে কন্টেন্ট কালার আছে, এটা ওদের মতো হইতেছে। দেন তো পরে দেখি আইকনটা, পরে দেখি আইকন কিভাবে আনতে হয়, এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কন্টেন্ট এখানে যদি আমি চেঞ্জ করি ওদের মতো হচ্ছে কিনা জাস্ট এটাই দেখেন। স্টাইলে অরেঞ্জ দিলাম, কন্টেন্ট কালার দিলাম। আচ্ছা এখন আমি নিয়ে আসি হচ্ছে ওদের কি কালার দিচ্ছে। ফার্স্টে হচ্ছে একটা লোকেশন, আমাদেরটা কি লোকেশন আসছে দেন তো, ওদেরটা কি, ওদেরটা দিচ্ছে কল। আমি এটা কল নিয়ে আসি, যেহেতু এখানে কি বলছে কল আস টুডে। আচ্ছা ঠিক আছে দিলাম কল আস টুডে, দেওয়ার পরে এখানে লোকেশন আসতেছে, লোকেশনে কল। এখানে যদি কল, এখানে যদি আমরা কল লিখি তাহলে এখানে আসবে না। যদি আমরা একটু টেকনিক্যালি ফোন লিখি, দেখেন ফোন লেখার পরে চলে আসতেছে, দেখছেন। আচ্ছা ফোনটা দেওয়ার পরে দেখেন তো ওদের মতো করে হইতেছে কিনা। এখন হবে ভাই, সবই হবে, ঠিক আছে সমস্যা নেই। এর একটা এখানে নাম্বার দিছে, নাম্বারটা আমি নিয়ে বসে দেব। আচ্ছা এর পরে কি দিছে, সেন্ড আস ইমেল। আচ্ছা বসে এরা কি দিছে, এখানে নাম্বার দিছে। এখন এখানে ফোন নাম্বারে দিলাম, এখানে বলতেছে ইমেল। ইমেল মানে এরা কি দিছে দেখেন, একটা মানে টেক্সট করা যায়, ইমেলের একটা সাইন দিছে। আর আমি এই ইমেলটা কোথায় পাবো, যদি ইমেল লিখি দেন দেখেন আসে না, ঠিক আছে। এখন আমি যদি এখানে টেকনিক্যালি যদি টেক্সট লিখি তাহলে দেখেন ওই চিহ্নটাই আসে, দেখেন তো। এখন এখানে যদি আমি সাইজটা একটু বড় করাই তাহলে দেখেন এখানে সব শো করতেছে। যদি সাইজটা সবগুলোর সাইজ একটু নিয়ে বড় করি, ভাই ওইটাছে সবাই দেখতেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু দেখেন এইখানে মানে ওদেরটার মতোই হয়েছে, ওদেরটার মতোই হবে কিন্তু দেখছেন। বাট এখানে আমাদেরটা দেখাইতেছে একটু একটু ছোট দেখাইতেছে, কারণ হচ্ছে আমরা দেখেন আমরা তো এলিমেন্টের সাইডটা নিয়ে নিছি, তার মানে এখানে স্পেসটা ছোট না, স্পেসটা ছোটোর কারণে ছোট দেখাইতেছে। আচ্ছা এখন আসি, এখানে একটা ফুল একটা ফেডার উইথ নেওয়ার পর এখানে একটা বাটন আছে। আমি যদি এখানে দুইটা অপশন নেই, নেওয়ার পরে এই অপশনটারে হেড ফুল উইথ করি, করার পর যদি এখানে অপশনটারে রাখি, এখানে দেখেন এরা বলতেছে হচ্ছে মাঝখানে নিয়ে আসছে। আচ্ছা আমি হেডারে ফুল উইথ করা লাগবে না, ফুল উইথ ছাড়াও হবে, সমস্যা নেই। এখানে যদি জাস্ট মেনু না, এখানে মেনু যদি লিখি, আচ্ছা এর আগে কি দিয়েছিলাম, এই মেনুটাই তো নাকি। আপনাদের একটু সাড়া দিয়েন, একটু কথা বলেন দেন। আচ্ছা আমরা যেহেতু এই ছোট্ট একটা মেনু ক্রিয়েট করছি, মেনুটারে আপাতত এইভাবেই রাখলাম, যেহেতু মেনুটা এটা।
এখন ওরা বলতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিছে, নেভি ব্লু, একদম নেভি ব্লুটা নিয়ে আসি, নেভি ব্লু। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে ক্লাসিকে। আচ্ছা এরপর ওরা কি দিছে, টেক্সট কালার সাদা দিছে, আমরা টেক্সট কালার সাদা দিয়ে আসি। স্টাইল ড্রপ ডাউন দেবো না, টেক্সট কালার। আচ্ছা টেক্সট কালার কই খুঁজে বের করি। আচ্ছা এই যে দেখছেন টেক্সট কালারটা সাদা বানায় নিই। আচ্ছা ওরা কি বলছে দেন, ওদেরটা কিন্তু একটা জিনিস দেখছেন না, অনেকগুলো অপশন, এর জন্য কিন্তু ওরা এতে এইভাবে শো করতেছে, দেখছেন। আচ্ছা ওরা আরেকটা সেকশন নিছে, নেওয়ার পরে আমরা নিলাম, নিয়ে একটু চাপায়া দিই, এখানে বলতেছে সার্চ বাটন। এই যে সার্চ, আচ্ছা ঠিক আছে সার্চ বাটনটা নেই। এইখানে দেখেন এরা বলতেছে, এদেরটা কি দেখেন তো, একটা অপশন না জাস্ট খালি একটা। আচ্ছা এদেরটা অপশন, আমি একটা আইকনটা নিয়ে নিই, আইকনটার কালার দিছে কি সাদা। আচ্ছা সাদা দিয়ে নিই, টেক্সট কালার সাদা। আচ্ছা এখানে আইকন কালার সাদা। আচ্ছা এটা বলতেছে হচ্ছে একদম মাঝখানে আছে, এটাও মাঝখানে আছে। আর আমি যদি উপরের থেকে একটু প্যাডিং নামাই দিই, 5 পিক্সেল একটু প্যাডিং নামাই দিই, দেখেন তো ওইভাবে হয়েছে না। আচ্ছা এখানে ওদেরটায় হোভার করলে কোনো কালার আসতেছে না, দেখাই, আমাদেরটা হোভার করলে কালার আসতেছে, দেখছেন বক্স কালার আসতেছে। আচ্ছা এখন আমি যদি বক্স কালারটা রিমুভ করে দেই, দিতে পারো সমস্যা নেই। এখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড না, আচ্ছা নান দিলাম। ওদেরটা কিন্তু দেখছেন অনেকটা বড়, আমাদেরটা কিন্তু এরকম ছোট দিলে স্ট্যান্ডার্ড সাইজ লাগতেছে মোটামুটি। আচ্ছা মোটামুটি ওদেরটার মতো হয়েছে, দেন তো 80% হোক সমস্যা নাই, এখানে টেক্সটটা আরো ছোট করা যাবে। আচ্ছা টেক্সটটা ছোট করি আমি, এখানে নিয়ে নিলাম, কন্টেন্টে যদি এই পাশে নিয়ে নিই, একটু দেখেন সুন্দর লাগবে ভাই। জাস্ট আমি আপনাদের দেখানোর সাথে তারা মানে ই করে নিতেছি, কারণ যেহেতু সময় এখানে কিন্তু অনেকটা না, বিষয়টা বুঝছেন। আমি যদি এই কাজটা যদি এই ওয়েবসাইটটা বানাইতে যাই, অবশ্যই আমি কিন্তু সময় নেব একদিন একটা পেজ করার জন্য। এখানে কয়টা পেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তার মানে ওয়েবসাইটে যদি আমি 5 দিন সময় দিই, তাহলে কিন্তু ওয়েবসাইটটা আরও সুন্দর ডিজাইন করা সম্ভব, বিষয়টা বুঝছেন। আমি যদি লোগোটা আরও একটু ছোটো করি, ওরা যেহেতু ছোটো করছে, ওদের মতো হয়েছে ধ্যান তো, আমার তো মনে হয় 80% হয়েছে। আচ্ছা যদি হয়ে থাকে, এখানে সার্চ বাটনটা দেখেন তো ওদের মতো হয়েছে, সেম টু সেম। আচ্ছা এদের মেনুটা অনেক বড়, এর জন্য সুন্দর শো করতেছে, আর আমাদের মেনুটা অনেকটা চারটা, এর জন্য শো করতেছে ছোট। আচ্ছা এখন ওরা কি দিছে দেখি, ওরা কি দিতেছে, এখানে একটা বাটন ক্লিক করছে, দেখি কিভাবে সুন্দর করা যায়। এটা মাঝখানে নিলে খুব খারাপ লাগতেছে, বাট এটা আরেকটু চাপাই দিলে মনে ভালো লাগতেছে আমার মনে হলো। আচ্ছা এখানে কি হচ্ছে, বাটন, একটা বাটন নিয়ে নিই। ওরা কি বলছে, ফর আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বাটনটা যদি আমি এই পাশে নিয়ে আসি ওদের মতো করে, ওরা চারো সাইডে একটা প্যাডিং মার্জিন দিছে দেখছেন। আচ্ছা যদি আমি এই জিনিসটারে একটা লিঙ্ক করাই আমারটা,
সবাই বুঝতেছেন? আচ্ছা, আপনারা চাইলে এখানে টাইপ এখানে ডিফল্ট ভাবে নিতে পারেন। ইনফো হচ্ছে কালার, এটা চেঞ্জ। ওয়ার্নিং মানে সাকসেস মানে সবুজ, ওয়ার্নিং মানে যারা কোডিং করে কাজ করেন ওরা এই জিনিসটা ভালো করে বুঝবেন যে আমরা যদি কোডিং করি ডেঞ্জার লেখা লাল এসে পড়ে, বিষয়টা বুঝছেন? এখন যদি আমরা একটা সেভ চেঞ্জেস দিয়ে দেখি কিরকম শো করে, দেখছেন সুন্দর লাগতেছে না? এই বাটনটা ক্লিক করলে কন্ট্যাক্ট আছে চলে যাবে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এইখানে না না না, ওদেরটা এই পেজ ওরা এটা জাস্ট থিমে করছে, ওরা যেভাবে করছে। আর আমরা চাইলে থিমটা ইউজ করতে পারতাম। আর আমরা চাচ্ছি হচ্ছে থিমটা ইউজ করবো না, পোর্টফোলিও ওয়েবসাইটে এরকম একটা মেনু হেডার বানাবো। বানাইছি, দেখেন তো ওদের মতো হয়েছে কিনা। আচ্ছা, এখন ওরা এই বাটনটা ক্লিক করলে হ্যাশট্যাগ দিয়ে রাখছে যে কোথাও যাবে না। এখন আমি যদি এই বাটনটা হ্যাশট্যাগ দিয়ে রাখি তাহলে বাটনের ভিতরে যায় এইখানে লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এখানে যদি হ্যাশট্যাগ দিয়ে রাখি আমাদেরটাও যাবে না, দেখছেন? আমাদেরটা হ্যাশট্যাগ আসতেছে। আমরা যদি লিঙ্ক করাই দিই কন্ট্যাক্ট আছে তাহলে এখানে চলে যাবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য মূলত হেডারটা করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট। এখন দেখেন তো এইটার সাথে এটা খুব সুন্দর লাগতেছে না? আচ্ছা, এটা যদি এভাবে হয় তাহলে আমরা এটা রাখলাম আজকে এখানে। আর এটার ফুটারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। হেডার ফুটারটা আর চেঞ্জ করা লাগবে না, ফুটার জাস্ট আমরা লিঙ্ক চেঞ্জ করবো, সেম টু সেম হয়েছে। এই হেডার আর ফুটারের সাথে দেখেন খুব সুন্দর ম্যাচিং হয়েছে, দেখছেন? এই কালারটা আর এটার সাথে খুব সুন্দর ম্যাচিং খাইতেছে। আচ্ছা, এখন আমাদের পেজগুলো এডিট করা দরকার। যেমন এখানে একটা শো করবে। এখন আমি যদি এখানে একটু একটা প্লাগইন ইউজ করি, একটা অ্যাড নিউ প্লাগইন দিই। প্লাগইনটা দেওয়ার কারণে এখানে যদি আমি একটা প্লাগইন আপলোড করি, দিয়ে আমি এখানে ব্যাকআপের ভিতরে যাই, যাওয়ার পরে থিম প্লাগইনে এখানে দেখেন এতক্ষণ আমরা ইউজ করছি কি এলিমেন্টর আর এলিমেন্টর প্রোটা, রাইট? এখন আলটিমেট এলিমেন্টর এটা আপলোড করি। এখানে বলতেছে এখানে ম্যাক্স ফাইল সাইজ, এখানে পিএইচপি ফাইলে একটু সমস্যা আছে বলতেছে। আচ্ছা, এটা মোস্তাকিম, তুমি তোমার সি প্যানেলের অ্যাক্সেস কি কার কাছে? সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করছো? আচ্ছা, দেখো তো তোমার পাসওয়ার্ড এরিয়া কি? না, সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া থাকে অনেক সময়। দাঁড়াও, আমার কাছে মনে আছে। তুমি তো চেঞ্জ করো নাই না? তোমারটা কি আমার এখান থেকে সেভ দিছিলাম? না গো ভাই, তোমারটা আমার কাছে নাই আপাতত। আচ্ছা, এটার অ্যাক্সেসটা পাবা তোমার কাছে আছে? আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার দাও। আচ্ছা, কারো কোনো প্রবলেম? আর যদি আরো 15-20 মিনিট লেট হয়? আচ্ছা, বিকালবেলা এখন যেহেতু আমাদের স্ক্রিন শেয়ার দিছো। আচ্ছা, তুমি ইবিএন এর হোস্টে যেতে যাও। লগ ইন করো। আচ্ছা আচ্ছা, টিকেটে যাও। টিকেট দুইটা টিকেট করা আছে। দুইটা টিকেট করছো, কি করছিলে?
আচ্ছা, এক কাজ করো, ওই দুইটা টিকেটের একটার উপর আনসার যে জায়গায় লেখাটা আনসার ইট এখানে ক্লিক করো। হ্যাঁ, আচ্ছা, ইউজার নেমটার পাসওয়ার্ডটা আমার এখানে দাও। এভাবে না, ডাইরেক্ট কপি করো ইউজার নেম আর পাসওয়ার্ড সহ। হ্যাঁ হ্যাঁ, কপি পুরোটা না, হ্যাঁ এইটুকু এইটুকু, ঠিক আছে। জুমের ইয়েতে দাও, অথবা যে কোনো একদিকে দিলে হবে, সমস্যা নেই। সবাই কার পেজ দেখতেছেন, আমারটা না ওরটা? আচ্ছা, চলে আসছে। এক কাজ করেন মুস্তাকিম, তুমি একটু ডিসেবল করো, মানেই করো। এখন আমারটা দেখতেছেন? ছোট কারা মানে, ঠিক আছে। আচ্ছা, ওইটা আমি আবার দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। কারো যদি কোথাও প্রবলেম হয়, যেমন হচ্ছে প্লাগইন ইউজ করতে যায়, যেমন প্লাগইনটা আমি ইনস্টল করবো, এখন প্লাগইনটা আপলোড করতে গেলে অনেক সময় যে দেখলেন তো একটু আগে যে সমস্যাটা হলো, আপলোড করতে পারলাম না, তখন আমরা যা সি প্যানেল থেকে আপলোড করতে পারবো। সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন, পাবলিক ডট এসটিএমএল, শোনেন, পাবলিক ডট এসটিএমএল হচ্ছে আপনার রুট ফাইল। আর যদি আপনার মনে হয় যে না আরেকটা সাব অ্যাকাউন্টে আপলোড করবো, যেমন ওই যে এখানে তুষার ভাইয়ের অ্যাকাউন্ট আছে দেখছেন, এই যে তুষার বাইরে দেওয়া হয়েছিল, একটা রাসেলরে দেওয়া হয়েছিল। আর আমি যদি তুষার ভাইয়ের ফাইলে আপলোড করতে যাই, তাহলে তার ফাইলের মধ্যে ঢোকার পরে নয়েজ আসতেছে। আচ্ছা, তুষার ভাইয়ের ফাইলের মধ্যে যায় দেখেন ডাব্লুপি কন্টেন্ট নামে একটা অপশন আছে। এখন আমি চাচ্ছি আমার রুট ফাইলের মধ্যে করতে, সেক্ষেত্রে এখানে দেখেন রুট ফাইলের মধ্যে ডাব্লুপি কন্টেন্ট আছে। যদি ডাব্লুপি কন্টেন্টের মধ্যে যাই, তাহলে দেখেন এখানে থিমের প্লাগইনের মধ্যে যাবো, যদি প্লাগইন হয়, প্লাগইন একটা আপলোড করি, এই যে আচ্ছা, এটা ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে দেখেন একটা জিপ আকার আপলোড হয়ে গেছে, দেখছেন। এটা ইজি বিষয়, এটা এত আহামরি নেই, এর আগে আমি দেখাইছি। একটা জিপ আপলোড করার পরে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে এক্সট্রাক্ট ফাইল পাওয়ার পরে একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে একটা আলটিমেট এলিমেন্টর নামে একটা অপশনে চলে আসছে। যেহেতু এটা চলে আসছে, তার মানে এটার দরকার নেই, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন একটা ফাইল আসছে, এখন আমি একটু দেখি প্লাগইনটা আসছে কিনা। এই প্লাগইনটাই তো দেখেন তো, আলটিমেট অ্যাড অন এলিমেন্টর। জাস্ট এখান থেকে একটা এক ক্লিকে অ্যাক্টিভ করে দিবেন। যদি অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে দেখেন, আমি যদি এইটারে চেঞ্জ করতে যাই, যেমন হচ্ছে হোম পেজ এডিট করবো, এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পরে এই প্লাগইনটা ইনস্টল করার কারণে কিছু ফিচার যোগ হইব। ফিচারটা হচ্ছে এটা, আমি দেখাই। নাম কি ছিল? একটু আগে যে প্লাগইনটার নামই করছিলাম আলটিমেট অ্যাড অন, দেখছেন আলটিমেট অ্যাড অন এলিমেন্টর ছিল না, মনে আছে? আলটিমেট অ্যাড অন নামে একটা অপশন যোগ হয়েছে, দেখেন এই যে আলটিমেট অ্যাড অন। আচ্ছা, এখন আলটিমেট অ্যাড অনে যখন যাওয়ার পরে এই সেকশনটা আমি চাচ্ছি যে এইখান থেকে ফালাইয়ে দিব। আচ্ছা, এই জায়গায় থাকুক, আমি এইটার উপরে লিখবো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এইখানে যে জিনিসটা থাকবে, এইখানের মধ্যে থাকবো আমার নামটাই দিই। আচ্ছা, যেহেতু মোস্তাকিমের ওয়েবসাইট, মোস্তাকিম হোসেন। আচ্ছা, এইখানে যদি লিখি
আচ্ছা হ্যাঁ, মুস্তাকিম হোসেন যদি লিখি, লেখার পরে একটু টান দিয়ে দিই, পুরাটা যদি থাকে। আচ্ছা এখন আমি যে জিনিসটা দেখাইতে চেয়েছিলাম যে আলটিমেট অ্যাড অন দেওয়ার পরে একটা সেকশন আসবে। যদি আলটিমেট অ্যাড অনটা কোথায় গেল, নিচে। আচ্ছা এখানে বলতেছে ডুয়েল কালার হেডিং। আচ্ছা ডুয়েল কালার হেডিংয়ে যদি যাই, এখানে দেখেন, আচ্ছা এটা না, এটা আরেকটা আছে। এখানে প্রত্যেকটা সেকশন দেখবেন, হ্যাঁ এখানে হেডিং, এরপর হচ্ছে অ্যাডভান্স হেডিং, আচ্ছা ফ্রিকোয়েন্সি নিবি, দেখছেন কি চলে আসতেছে, আই এম ক্রিয়েটিভ ডিজাইনার। আচ্ছা এখন আমি যদি এখানে কিছু সেকশন অ্যাড করে দিই, হুম 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 দেখাচ্ছি। আচ্ছা এখানে ডিজাইনারটা বাদ, অল্টার টেক বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানে যেহেতু নিচে আইএমটা শো করতেছে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, যে প্রফেশনাল টাইমে দেখানো যাবে। আচ্ছা এখানে যদি লিখি যে কন্ট্যাক্ট বাটনে লিঙ্ক করাইলাম কন্ট্যাক্ট আস পেজ দিয়ে। আচ্ছা এখন আমি হোম পেজটায় যাই, দেখেন তো একটু আগে যে কাজটা করছি কোনো কিছু শো করতেছে কিনা। স্লাইডার হইতেছে দেখেন। আচ্ছা এখন এতটুকু ক্লিয়ার যে প্লাগইন আর এলিমেন্টরের সাহায্যে এই ওয়েবসাইটটা মানে আরও সৌন্দর্য করার, যেভাবে সুন্দর করা যায় ওইভাবে করা। দেখেন তো এখন আমি যদি এই জিনিসটারে যদি চাই, আমি একটু টাইনা নিয়ে একটু উপরে বাড়াই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এখানে একটা সেকশন দেখছেন, সেকশন নিচে দুইটা, একটা সেকশনে কিছুই বসায়নি। আচ্ছা আমি এই সেকশনটাকে পুরো বাদ দিয়ে দিলাম। এই সেকশনটারে H1 এর মধ্যে দিছে, বাট এটা হচ্ছে ছোট হয়ে গেছে, আমি আরেকটা H1 নিয়ে নিয়েছি। এটাই ভালো লাগতেছে, মোটামুটি খারাপ না। বেশি উইথ হয়ে গেছে, বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা যেহেতু এখানে একটা সেকশন নিয়েছি, তারপর আর কাজ করতেছে না একটা সেকশন। আচ্ছা এই কালারটা যদি আমি সাদা দিয়ে দিই, স্টাইলে যদি যাই, টেক্সট কালার, দেখেন তো আচ্ছা এখন নিচে চলে যাই, এখানে বলতেছে আচ্ছা ছবিটা চেঞ্জ করতে, আমি এখানে এটা দেখাই। এখানে দেখছেন একটা, এখানে একটা র, কিন্তু পুরাটা একটা রর মধ্যে কিন্তু এটা বসাইছে, একটা সেকশন দিছে। আচ্ছা রটারে ধরার পরে দেখেন স্টাইলে যখন যাবো, ওই যে একটা পিকচার দেখেন তো, পিকচারটা মিলাইছে কিনা। যদি রিমুভ করে দেই তাহলে রিমুভ। এখন আমি যদি চাচ্ছি যে এখানে একটা অন্য একটা পিকচার বসাই দিতে, যেমন এই পিকচারটা বসাই, অথবা আমি যে একটা আপলোড করি। আচ্ছা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে দেখি কোন পিকচারটা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা ওইরকম পিকচার আমার কাছে নাই, সাথে সাথে আমি ক্লিন করে ফেলাই। হ্যাঁ ক্লিন করে নিলে আর থাকে না। আচ্ছা এটা ডগের পিকচারই লাগে, নিচে ডগের পিকচারটা আসছে দেখছেন। কোনটা কোনটা, হ্যাঁ হ্যাঁ কোনটা, সেটা হচ্ছে যে আচ্ছা দেখাচ্ছি, স্টাইলের ইমেজটা একটু বসাইনি আপনাদের, কোন ইমেজটা জেনেছিল, এই ইমেজটা না। আচ্ছা বসাই, ইমেজটা থাকো।
ইমেজটার উপর একটা কালার চলে আসছে, তার মানে দেখি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যখন যাওয়ার পর একটা কালার দেখতেছেন, কালারটা যদি আমি এখানে রিমুভ করে দিই, দেখছেন আসছে, এখন কিন্তু ইমেজটা আসতেছে, অর্থাৎ এখানে যেটা শো করাইছে ওরা এটাই শো হয়েছে। এখন আমি যদি এখানে একটা কালার দিয়ে দিই, অন্য কোনো কালার দিয়ে দিই, আপনি চালিয়ে দিতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ ওরা দিচ্ছে হচ্ছে একটা সৌন্দর্য লাগার কারণে, দেখেন তো এখন একটু সুন্দর লাগতেছে, হেডারের সাথে মিলছে এবং কি ব্যাকগ্রাউন্ডে। আপনি চাইলে ইমেজ ফালাই দিতে পারবেন, চাইলে ইমেজ বসাইতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা থিমেরে চাইলে সব চেঞ্জ করতে পারবেন। মুস্তাকিম বুঝছো, তোমার কিন্তু কোশ্চেনটা ছিল এটা যে ভাই আমার ক্রিয়েটিভিটির প্রবলেম, আমি কি পারবো? ভাই ক্রিয়েটিভিটি কিছুই নেই এখানে, এখানে সম্পূর্ণ হচ্ছে প্লাগইন আর এলিমেন্টরের খেলা। যত এলিমেন্টরে এক্সপার্ট হইতে পারবা তত এলিমেন্টরে ক্রিয়েটিভিটি এমনি আসবে ভাই, বিষয়টা বুঝছো? দেখেন তো এখন মোটামুটি খারাপ লাগতেছে, এই পিকচারটা কিন্তু প্রফেশনাল টাইপেরই লাগতেছে, খারাপ না অতটুকু। আচ্ছা, এই সেকশনটা বাদ গেল, এখানে কন্ট্যাক্ট যদি যাই তাহলে কন্ট্যাক্টে চলে যেতেছে হোম পেজ। কারো সমস্যা আছে কিনা আরেকটু 10-15 মিনিট নিলে? আচ্ছা, এইখানে দেখেন, এখানে বলতেছে হচ্ছে হাউ ক্যান উই হেল্প ইউ। আচ্ছা, এখানে যদি আমি লিখি আওয়ার সার্ভিসেস, আচ্ছা মাই ওয়াল সার্ভিস, তা এখানে একটা লেখনো যে কোনো একটা স্লোগান, যেমন একটা সার্ভিসের স্লোগান থাকে না, যেমন আপনি যদি আমার ওয়েবসাইট আমার সার্ভিসটা কিনেন তাহলে আপনার আমি এত এত মাস এত সার্ভিস দিব, এই সার্ভিস বা লাইফ টাইম মানি ব্যাক গ্যারান্টি, কিছু স্লোগান থাকে দেখবেন প্রত্যেকটা বিষয়, দেখছেন? আচ্ছা, আমরা যখন একটা প্যান্ট কিনতে যাই, দোকানদার কিন্তু বলে যে ভাই প্যান্টের যদি রং উঠা যায় আমি টাকা ফেরত দিব। আচ্ছা, আদৌ কি আপনার রং উঠে গেলে প্যান্ট নিয়ে যাবেন, যাওয়ার পরে টাকা দিবে আপনারা মনে হয়? আচ্ছা, এখানে আমরা যদি লিখি যে সার্ভিস, আওয়ার সার্ভিস, এখন আমি যদি লিখি যে 100% মানি ব্যাক গ্যারান্টি, আচ্ছা গ্যারান্টি বান কেমনে, জিই ওয়েট, আমি এটা করি মাঝে মধ্যে, ঠিক আছে, যখন কোনো কিছু ভুলা যায় তখন এখান থেকে করি, মাইন্ডে নিন না, আমি ফার্স্টই দিনই অ্যাপ্লাই করছি। আচ্ছা, মানি ব্যাক গ্যারান্টি এবং কিছু লাইফ টাইম সাপোর্ট যদি বইলা দিই, ক্লায়েন্ট হচ্ছে দেখেন তো স্লোগানটা কি ঠিক আছে? 100% মানি ব্যাক গ্যারান্টি যদি এখানে আবার যদি এটা না দিয়া অ্যান্ড দিই এটাও চলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে লিখি ওয়েব ডিজাইনের অনেকগুলো সেকশন আছে, আমি যদি একটা ওয়েব ডিজাইনের সেকশন দেখাই, এটা না, এখান থেকে আমি কালকে একটা চাচ্ছিলাম যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজেরই বানাবো, কারণ পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে অনেক ভেজাল করতেছে। আচ্ছা, এখানে যদি আমি বলি, এখানে দেখেন আপনারা যেহেতু এখানে অনেকগুলো সার্ভিস, এখানে মানে আলিবাবা আছে, অ্যামাজন আছে, গ্রাফিক্স আছে, আমার প্রত্যেকটা সাইডেই কাজ দেওয়া হয়, এই জন্য এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, এখন যদি আসি এখানে ডেভেলপমেন্টের কী কী সার্ভিস দিবেন, যেমন আমি এখান থেকে একটু বসাই, আমি আপনারা এই জিনিসটা একটু সাজাই লিখেন, আমি যেহেতু শর্ট এখানে লিখতে যাই বানায়া তাহলে অনেকটা সময় লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখানে যেমন সাপোজ এইটা না, আমার দিতে ভুল হয়েছে। আচ্ছা, ওয়েব ডিজাইনের কী কী কাজ আছে, যেমন ওয়েব ডিজাইনের মধ্যে আমার এই কাজগুলো আছে,
এখানে এখানে যদি আমি লিখি এসইও, আচ্ছা যেহেতু আপনি এজেন্সি, আমি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট মানে হচ্ছে এজেন্সি, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আপনি এইখান থেকে দেখেন এখানে কি বলছে একটু খেয়াল করেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যদি আমি বলি, ডেভেলপমেন্ট যেহেতু আমরা করতেছি না, তাহলে ডেভেলপমেন্ট আমরা বাদ দিই আপাতত। এখানে এলিমেন্টর প্রো এক্সপার্ট, মেলচিপ ও কমার্স মানে অটোমেশন, এরপর হচ্ছে মেলচিপ ইমেল টেমপ্লেট অ্যান্ড ক্যাম্পেইন, পপ আপ ফর্ম অ্যান্ড সাবস্ক্রাইব ফর্ম, গ্র্যাভিটি ফর্ম ও কমার্স প্রোডাক্ট। এখানে যদি প্রত্যেকটা সার্ভিস আমরা আলাদা আলাদাভাবে দিই, যেমন এখানে ওয়েব ডিজাইনের মধ্যে, পরে এটার মধ্যে যদি আমরা ও কমার্স এটা দিই, এখানে কিন্তু আইকনও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আইকন আপনার নিজের মতো করে ছবি আইকন নিতে পারবেন, বাট যেটা আছে সেটাই আমি আপাতত রাখি, চাইলে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা এখন যেহেতু আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, সেক্ষেত্রে আমাদের এখন বর্তমান অভিজ্ঞতা নাই, তাহলে আমরা প্রত্যেকটা যখন শিখবো তখন এখানে ওয়েব ডিজাইন ফুল ওয়েবসাইট, এখানে আমি লিখবো হচ্ছে ফুল ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, আচ্ছা এলিমেন্টর প্রো এক্সপার্ট, এরপর হচ্ছে মেলচিপ অটোমেশন, আচ্ছা আপনারা এটা বসায় নিন। হ্যাঁ, আমি ওয়েট, এখন যদি আমি এখানে এটা কি গেল, আচ্ছা একটু সেভ দিই, সেভ দিয়ে পরে দেখে জিনিসটা, স্ক্রল করে নিচে আসি। আওয়ার সার্ভিস 100% মানি ব্যাক গ্যারান্টি। এখানে আমি যদি বলি, এখানে আইকনটা রয়ে গেছে, আইকনটা ডিলিট করে দিই, দেন বুঝাই। আপনারা কিন্তু এটা প্রত্যেকটা সেকশন আইকন দিয়ে, এবং কি এটা নিচে এখানে দেখেন আমি কিন্তু একটা টাইটেল বসায় রাখছি, আর কিছুই বসাইনি, ঠিক আছে। আপনি কিন্তু নিজেরা টাইটেল বসাবেন, মাস্ট বি এই। আপনাদের নিজে থেকে নিজে লিখবেন, নিজে ডিজাইন করবেন। আচ্ছা এখানে কিন্তু আওয়ার সার্ভিস, এখন আমি যদি মনে চাই যে না আমি এই আওয়ার সার্ভিসটার বাদ দিব, ধরেন এটা বাদ দিছি, এখানে যদি আমি যাই, এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন তো অ্যাবাউট আস, কল টু অ্যাকশন, কন্ট্যাক্ট, এফকিউ, এবং এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আপনি, অর্থাৎ এইখান থেকেও নিতে পারবেন, ওইখান থেকেও নিতে পারবেন। আচ্ছা আমি যদি এখানে সার্ভিস কোথায় দিই একটু যদি খেয়াল করি, সার্ভিস, আচ্ছা সার্ভিস মানে তো আমাদের কি কি, আচ্ছা না না, এখানে বলতে হচ্ছে প্রাইসিং, মানে হচ্ছে তেমনি করা, ফিউচার প্রোডাক্ট হচ্ছে বেনিফিট, ফিউচার মানে প্রোডাক্ট মানে শো করানো, তাই না। এই যে সার্ভিস, সামনে থেকে পারতেছে না। আচ্ছা সার্ভিসে দেখেন এখানে অনেকগুলো সার্ভিস আছে, দেখছেন বানানো আছে, সবগুলো দেখবেন কোনটা ভালো লাগে ওইটাই ইউজ করবেন। আচ্ছা আমি যদি এইটা ইউজ করি, ইউজ করে দেখাই। আচ্ছা এটা নামাই, দেখছেন আমি এটা বাদ দিলাম, ডিজাইন কি খারাপ দেখেন তো। আচ্ছা এখন এখানে যদি আপনি যে কাজটা করেন, সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি, সেটার স্ক্রিনশট এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ডে অর্ডার নাও, এখানেও একটা ইমেজ দেওয়া যায়, ঠিক আছে, এডিট করা যায়। আপনি এখানে লিখলেন ফুল ওয়েবসাইট ক্রিয়েট, এবং কি ফুল ওয়েবসাইটে আপনি কী কী কাজ ফিউচার দিবেন, কী কী সার্ভিস দিবেন, সেটা যদি আপনি পয়েন্ট আকারে লিখে রাখেন, দেখেন এটা পয়েন্ট আকারে লিখছে। আচ্ছা লেখা রাখেন, এটা অর্ডার বাটনে ক্লিক করলে কন্ট্যাক্ট আছে চলে যাবে। আচ্ছা জিনিসটা কি খারাপ দেখেন তো, আমার মনে হয় না তো খারাপ। আপনি এইখান থেকে নেবেন,
ওই ইনভার্ট এলিমেন্ট থেকে নেওয়ার পরে পোর্টফোলিও মধ্যে বোঝা যাচ্ছে আপনি কি কি কাজ করছেন। মনে আছে আমরা বলছিলাম আমরা যে কাজগুলো করব সেটার স্ক্রিনশট নিয়ে আমরা পোর্টফোলিও করব। আচ্ছা, এখানে গুগল থেকে কিছু পিকচার নামাবেন। হ্যালো, শুনতেছেন সবাই? কে কে চলে গেল? মেহেদি ভাই, তুষার ভাই। আচ্ছা, এখানে পোর্টফোলিওর ভিতরে পিকচার বসাবেন আপনাদের নিজস্ব। এখানে 3টা বসাইতে পারেন, 2টা বসাইতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি না বসান তাহলে আপনি এখান থেকে ইনভার্টো থেকে নেন, ইমেজ গ্যালারি নেন। দেখছেন ইমেজ গ্যালারি আছে না, পোর্টফোলিও কিন্তু সব এটা থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সাথে কে কে কাস্টমার কাজ করছে সেটির আপনি গুগল থেকে পিকচার আপাতত নামায় বসান। এখানে টেস্টিমোনিয়াল স্লাইডার আছে, আপনি চাইলে স্লাইডার এখানে অন্য ওই যে স্লাইডার ইউজ করছি মনে আছে। আচ্ছা, এখানে বলতেছে কি দেখেন, এই জিনিসটা শেষ করে দিয়ে একটু শেষ করবো, খুব প্রবলেম হইতেছে শারীরিকভাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে মিট আওয়ার লিডারশিপ। এখানে কেটে দেন, এটা দরকার নেই। এটা যদি আমি ইনভার্টো থেকে একটা টিম নিয়ে আসি, টিমের মধ্যে দেখেন আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। দেখছেন? আচ্ছা, আমি যদি এই টিমে এটা নিয়ে আসি, দেখছেন ওইটা থেকে এটা মোটামুটি ভালো না। এখানে যদি টিম মেম্বারের ছবি থাকে, ফুল নেম থাকে, টাইটেল, কি কি কাজ পারে তার ডিসক্রিপশন সব দিই, অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখন আপনাদের মন মতো করে ওয়েবসাইটটার ডিজাইন করবেন এবং কি হচ্ছে নিজের মন মতো করে নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটার মতো করবেন। বাট এটা আমরা ফাইনাল পোর্টফোলিও বানাইতেছি না, যে যার মতো পরবর্তীতে বানাবেন, এখন না। হ্যাঁ, আগে আমরা আপাতত কাজ শিখি পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে। আচ্ছা, আজকে কি শিখলাম? ফার্স্টে আমরা একটু লেখা নোট করি। আচ্ছা, আমরা এটা ক্লাস নাম্বার 4 দিই। হ্যাঁ, আচ্ছা, ওগুলো বাদ দিলাম, সমস্যা নেই। ক্লাস 4 পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করবেন প্লাস কন্টেন্ট ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করলাম। ডিজাইন করার পরে এখানে না, এখানে একটু নামটা চেঞ্জ হইব, ওয়েবসাইট। আচ্ছা, এখানে 1 নম্বরে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করলাম, মনে রাখেন, ঠিক আছে? এখানে লেখাও রাখছি। পরে দ্বিতীয়টা হবে হচ্ছে অন্য যে ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের নাম। অর্থাৎ আমরা এখান থেকে প্রায় 50টার মতো ওয়েবসাইট বানাবো, যেটা হচ্ছে বিভিন্ন মানে ইয়ের উপরে, বিভিন্ন এজেন্সির উপরে বা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট। এটা মানে কি জানেন, এটা রাখার কারণ হচ্ছে এটা। আর আপনারা স্ন্যাপ নিয়ে রেখে দিবেন। স্ন্যাপ নিয়ে আপনি গুগলে রাখবেন, যেভাবেই রাখেন, যেভাবে। আমরা যতদিন পর্যন্ত 50টা ওয়েবসাইট বা 60টা ওয়েবসাইট না বানাইতে পারবো বিভিন্ন ডিজাইন, হ্যাঁ, যেহেতু আমরা একটা ডিজাইন বানাইছি, 2টা ডিজাইন, আজকে এটা নিয়ে কিন্তু 2টা ডিজাইন হবে। অর্থাৎ আমরা চেষ্টা করবো এখন থেকে, যেহেতু আপনারা ভাই এখানে দেখেন একটা থিম। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমরা ভাই যেটা প্রফেশনালভাবে নিয়ে নিছি, তাহলে আমার মনে হয় আপনারা আজকে রাতে শুরু করলে কালকে রাত পর্যন্ত এই ওয়েবসাইটের আশা করি শেষ করবেন। কারণ কি লেগে আপনারা হচ্ছে এখানে, আচ্ছা, এখানে অন্য যারা আছেন তাদের জন্য একটু চাপ হয়ে যাবো। যেমন তাপস ভাই প্রথম কাজটা শেষ করা হয় নাই আপাতত ওনার। আচ্ছা, আপনি সময় নেন। হ্যাঁ, কালকে যদি আমরা পারি আরেকটা সেকশন এখান থেকে এডিট করে দেখাবো। আশা করা যায় আর এডিট করতে হবে না, কারণ এখানে যেহেতু আমি এডিট করাটা কীভাবে দেখাই দিলাম, সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন। কি দেখাইতে পারো? আচ্ছা, আচ্ছা, যেখানে যে বাইজা যাবেন সেখানে আমার মানে লেখা রাখবেন, অথবা একটা নোট করে জিজ্ঞেস করবেন যেটা কোথায়, আমি বলে দিব। হ্যাঁ, এখানে কি জানি এটা নামটা ভুলে গেছি। এটা
টোগল মোনা কিরকম একটা নাম জানি। আচ্ছা ঠিক আছে, আমি এই যে দেখি ডিভাইডার, সরি ডিভাইডার দিয়ে করা যায়। ডিভাইডারটা কই, ডিভাইডারটা এই যে টোগল, টোগল দিয়েও করা যায়। ডিভাইডার না সরি টোগল, মাথা মাথা ঘুরতেছে। দেখছেন ওই যে মনে আছে, ক্লিক করলে শো হয়। চাইলে আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। দেখছেন আইকন চেঞ্জ করলে কিরকম হয়। অত হবে ভাই, কাজ হবে, শুরু করেন। আর মোস্তাকিম তুমি ডাব্লিউপি ব্যাক দিয়া সাব ডোমেন করে সাব ডোমেনে করবা, হ্যাঁ মেইন ডোমেনে আমি করব, ঠিক আছে। তুমি সাব ডোমেন সমস্যা নাই, স্পেস খালি করে ফেলাও, মানে করে ফেলাও। আমি আবার মানে স্পেস খালি যখন করতে হবে ওটা করে দেবেনি। আবার যদি তুমি বড় হ্যাঁ এরকম বেড়ে করতে চাও ট্রাই করো। আচ্ছা তো আপাতত রাখলাম, আমি 5 মিনিট পরে 3টা ভিডিও আপলোড দিতেছি। যারা যারা ভিডিওগুলো দেখেন, আচ্ছা দিয়ে দেবো একটু পরে, হ্যাঁ।